প্রথমেই আজকের 46তম প্রতিষ্ঠা বার্ষিকীতে শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশের যিনি 1971 সালে মহান মুক্তিযুদ্ধে ডাক দিয়েছিলেন, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, যিনি 1979 সালের 1 জানুয়ারি জাতীয়তাবাদী ছাত্র দল প্রতিষ্ঠা করেন। আপনারা জানেন 72-75-এ এদেশে আওয়ামী বাকশালীরা এদেশে গণতন্ত্র হত্যা করেছিল, টাকা পাচার করেছিল, তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছিল বাংলাদেশকে। সেই অবস্থা থেকে সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে তৎকালীন মেজর জেনারেল জিয়াউর রহমান বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় এসে 1978 সালের 1 সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেন। তার কিছুদিন পরেই অর্থাৎ 1979 সালের 1 জানুয়ারি জাতীয়তাবাদী ছাত্র দল প্রতিষ্ঠা করেন। জাতীয়তাবাদী ছাত্র দল প্রতিষ্ঠার পরে তৎকালীন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ছাত্র বিষয়ক সম্পাদক হিসাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন সহযোগী অধ্যাপক ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সাহেবকে ছাত্র দলকে গঠন করে বাংলাদেশের সর্ববৃহৎ ছাত্র সংগঠন প্রতিষ্ঠার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেদিন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সাহেবকে দায়িত্ব দেন। আপনারা জানেন শহীদ জিয়ার শাহাদাত বরণ করার পরে 9 বছর দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্বৈরাচারের বিরোধী আন্দোলন যখন করছিলেন, তখন ওই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে তৎকালীন স্বৈরাচারের বিরোধী আন্দোলনে সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করেছিল জাতীয়তাবাদী ছাত্র দল। ডাকসু, রাকসু, চাকসু সহ সারা বাংলাদেশের যত শিক্ষা প্রতিষ্ঠানের সেই সকল সংসদ ছিল, প্রায় প্রতিটিতেই জাতীয়তাবাদী ছাত্র দল বিপুল ভোটে পাস করে। এখানে বিপি শাহাবুদ্দিন সহ অনেকেই বিভিন্ন সময়ে আমাদের হাসানপুর, গরিপুর বিভিন্ন সরকারি কলেজে আপনাদের সমর্থন নিয়ে বিপুল ভোটে ছাত্র দল জয়লাভ করেছে দেখেছিলেন। লম্বা বক্তব্য রাখার সুযোগ নেই, আমার আরো 2টা প্রোগ্রাম রয়েছে, একটা দাউদকান্দি উপজেলা ছাত্র দল আর একটা তিতাস উপজেলা ছাত্র দল। এরপরে আবার কুমিল্লায় আমাদের মরহুম আরাফাত রহমান কোকর স্মৃতি ফুটবল ম্যাচেও যেতে হবে, লম্বা বক্তব্য সুযোগ নেই। আপনারা জানেন যে গত 15 বছর এই খুনি ফ্যাসিস্ট বাকশালী হাসিনা এদেশের মানুষের কণ্ঠরোধ করেছে, জান মালে নিরাপত্তা নিয়ে ছিনিমিনি খেলেছে, এদেশে অর্থ পাচার করেছে, গুম খুন এমন কোন অপরাধ করে নাই যেটা আমাদের ইতিহাসে খুঁজে পাওয়া যাবে না। এই আওয়ামী লীগ ছাত্র দলের বহু নেতাদের উপর অত্যাচার নির্যাতন করেছে। ছাত্র দলকে এদেশের মানুষের হৃদয় থেকে কেড়ে নেওয়ার জন্য এমন কোন ছাত্র নেতা নাই যারা কারাভোগ করে নাই, মিথ্যা মামলার মুখোমুখি হয় নাই। গত 4-5 যেই ছাত্র জনতার গণ-অভ্যুত্থান, সেখানে আমাদের ছাত্র নেতারাও জীবন দিয়েছে। ছাত্র দলের অনেক লোক, অনেক ছাত্র নেতারা তাদের রক্ত ঢেলে দিয়ে খুনি হাসিনার পতনের আন্দোলনকে তারা সফলতার দিকে নিয়ে গিয়েছে। আজকে যারা দাবি করেন যে ছাত্র দলের কোনো ভূমিকা নাই, যুব দলের ভূমিকা নাই, বিএনপির কোনো ভূমিকা নাই, তারা তাদেরকে বলতে চাই 15 বছর যে আন্দোলন হয়েছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে নির্যাতিত হয়েছেন, আমাদের আগামী দিনের ভবিষ্যৎ জনাব তারেক রহমান মিথ্যা মামলায় জর্জরিত হয়েছেন, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন গত 17 বছরে 5 বছর মিথ্যা মামলায় কারাগারে হাজত খেটেছেন। আপনারা তখন এই গত 17 বছরে কোথায় ছিলেন? শুধুমাত্র একটি প্ল্যাটফর্ম পেয়ে আপনারা আজকে বড় বড় কথা বলছেন। ছাত্র দল, যুব দল, বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের
সে অসামান্য ভূমিকাকে অস্বীকার করছেন। আমরা বলতে চাই, আপনারা তো ওই ডিবি অফিসে হারুনের সাথে খাওয়া দাওয়া করেই তো আপনারা আন্দোলন বন্ধ করে দিয়েছিলেন। কিন্তু লন্ডন থেকে আপনারা আমার নেতা লাখো কোটি তরুণের হৃদয় স্পন্দন জনাব তারেক রহমান যখন ডাক দিলেন যে দফা ১ দাবি ১ খুনি হাসিনার পদত্যাগ, তখন বেসরকারি বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশের ছাত্রদল ও যুবদল অঙ্গ সংগঠন রাজপথে নেমে আসে বলেই কিন্তু আপনারা আবার সেই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আন্দোলনের ডাক দিয়েছিলেন। আপনাদের সেটা ভুলে যাওয়ার সুযোগ নাই। তাই আমি লম্বা বক্তব্য না রেখে বড় ছাত্রদলকে অনুরোধ জানাবো যে নিষিদ্ধ ছাত্রলীগ যারা গুম খুন অত্যাচার নির্যাতনের সাথে জড়িত ছিল, আগামী দিনে আমরা ইনশাআল্লাহ পৌর ছাত্রদল কাউন্সিলের মাধ্যমে আমরা পূর্ণাঙ্গ কমিটি করব, কিন্তু সেখানে কোন নিষিদ্ধ ছাত্রলীগকে নেওয়া যাবে না। এই দাউদকান্দিতে নিষিদ্ধ ছাত্রলীগের গুন্ডা পান্ডারা যে অত্যাচার নির্যাতন করেছে, আগামী দিনে আমি বলে দিতে চাই কোন নিষিদ্ধ ছাত্রলীগ ওই বাতিল যুবলীগের কেউ আর দাউদকান্দিতে স্থান পাবে না। আর এই সরকারকে বলতে চাই অনতি বিলম্বে একটি সুষ্ঠু নির্বাচন আপনারা ঘোষণা করেন। 2024 সাল ছিল হাসিনা ও ফেসিবাদ মুক্ত বাংলাদেশ। আজকে 2025-এর প্রথম দিনে বলতে চাই এই 2025 হবে গণতান্ত্রিক এবং নির্বাচনের বাংলাদেশ। এই নির্বাচনে ইতিমধ্যে সারা বাংলাদেশে যে বিএনপির গণজোয়ার শুরু হয়েছে, যদি আবার সুস্থ নিরপেক্ষ নির্বাচন হয় তাহলে বিএনপি ইনশাআল্লাহ 2/3 আসন নিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসবে। তাই আমাদের ছাত্রদেরকে অনুরোধ জানাবো যে আপনারা কোন ধরনের অপকর্মে কোন ধরনের কোন কর্মকাণ্ডের সাথে জড়িত হবেন না। কারণ দলের পরিষ্কার কথা যে আমরা ছাত্রদল হচ্ছে বিএনপির ভ্যানগার্ড হিসাবে সকল ষড়যন্ত্রকে নস্যাৎ করেই আগামী নির্বাচনেও ছাত্রদল যেভাবে বিগত আন্দোলনে সামনে ছিল, নির্বাচনেও সামনে থাকবে এই আশাবাদ ব্যক্ত করে এই বর্ণাঢ্য র্যালির উদ্বোধন ঘোষণা করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের স্মৃতি অমর হোক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী দিনের বাংলাদেশ জনাব তারেক রহমান জিন্দাবাদ, বীর মুক্তিযোদ্ধা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন জিন্দাবাদ, দাউদকান্দি পৌর ছাত্রদল জিন্দাবাদ।